তোমার জন্য লুকিয়ে রাখছিলাম। আমার মাথায় হাত দিয়ে বলো এটা কার খাবার? এইবার আরিফা বলল, এইটা আমার খাবার। রাতে রুমে খাওয়ার কথা বলে নিয়ে আসছিলাম। তুমি খাও, আমি খাবো না। তাহলে খাবারগুলো নিচে ফেলে দেই? না, তুমি খাও। যদি তুমি নিজের হাতে খাওয়াতে পারো তাহলে খাবো। পারবো না। আমার না রাতে না খেয়ে থাকতে অনেক কষ্ট হয়, তাই বলছিলাম তুমি যদি নিজের হাতে খাইয়ে দিতে। তোমার হাতে কি হয়েছে? তুমি যদি নিজের হাতে খাইয়ে দিতে পারো তাহলে তুমি যা চাইবে তাই পাবে। তুই শিওর? হুম। তারপর আরিফাকে নিজের হাতে খাইয়ে দিচ্ছি। একটু পর আরিফাও আমাকে খাইয়ে দিচ্ছে। এভাবে খাওয়া দাওয়া শেষ করলাম, পানি দিয়ে হাত পরিষ্কার করলাম। একটা কথা বলি? বলো। ওই ছেলেটা আমার ওড়না ধরে টান দিছে, তার জন্য তোমার এত খারাপ লাগলো কেন? জানি না। তুমি কি আমাকে ভালোবাসো? জানি না। আগামীকাল বাসায় চলে যাব। মা বাবাকে বলেছি, তাই তারা 1 মাস না থেকে চলে আসবে। আমি হয়তো আগামীকাল বিকালে চলে যাব। আর একটা কথা, তুমি বলছিলে না বিয়ের আগে তোমার সাথে এক রাত থাকতে, আজকে আমি তোমার সাথে থাকবো। আরিফা, তুমি ভুল ভাবছো। আমি তো এত কিছু ভেবে বলিনি। শর্ত তো শর্তই। আরিফা, তুমি না একটু আগে বললা যে আমি তোমার কাছে যা চাইবো তাই দিবা? তাহলে শোনো, আমি চাই তুমি সব সময় হাসি খুশি থাকো। আমিও চাই তুমি সব সময় আমার পাশে থাকো। তারপর কিছুক্ষণ কথা বলে রুমে চলে গেলাম। সকালে ঘুম থেকে উঠে জানতে পারলাম আরিফা সকালে তার বাসায় চলে গেছে। আগামী 1 সপ্তাহ পর তার বিয়ে। আমাদের বাসায় আরিফার বাবা মা আসছিল। আমি ঘুমিয়েছিলাম, তাই আমার সাথে দেখা হয়নি। নে, এবার তো তোর শান্তি। আরিফা যাবার সময় অনেক কেঁদেছে। মেয়েটার মুখের দিকে আমি তাকাতে পারিনি। বারবার বলে গেছে আমি আমার ভালোবাসার মানুষকে কখনো বোঝাতে পারিনি আমি তাকে কতটা ভালোবাসি। আরিফা আমাকে সব কিছুই বলেছে, আর এই বিষয়টা তোর বাবাও জানে। আমরা ভেবেছিলাম তুই ওকে পছন্দ করবি, কিন্তু তুই যেহেতু না করেছিস তাই আমরাও না করে দিয়েছি। জীবনে আসল ভালোবাসাটা তুই হারিয়ে ফেললি। আর মাত্র 7 দিন পর মেয়েটির বিয়ে হয়ে যাবে। আমি কোনো কিছু বলতে পারছি না, কারণ নিজের অজান্তে কখন যে আরিফাকে ভালোবেসে ফেলেছি তা আমিও জানি না। শুধু নিজের ইগোর কথা চিন্তা করে কিছু বলতে পারলাম না। এমন সময় তানিশা একটা চিঠি দিয়ে গেল। এই নে, তোর জন্য এই চিঠিটা দিয়ে গেছে। আমি চিঠিটা নিয়ে আমার রুমে চলে গেলাম। চিঠিটা খুলবো কিনা তা নিয়ে মনের মাঝে একটা ভয় কাজ করছে, কি লিখে গেছে আরিফা। তাই বাসা থেকে বের হয়ে নদীর পাড়ে বসে চিঠিটা খুললাম। চিঠিটাতে লেখা ছিল, প্রিয় পারভেজ, সেই কবে থেকে তোমাকে ভালোবাসি, কিন্তু তা বলতে পারিনি। যখন তোমাকে বললাম তখন তুমি আমাকে বললে তোমার সাথে এক রাত থাকার জন্য। আমি তাতেও রাজি ছিলাম, তুমি আবার না করে দিলে। ওই দিন বৃষ্টির রাতের কথা মনে আছে তোমার? ওই দিন আমি তোমার